আকীদা কি জিনিস? আকীদা ধরাও যায় না, ছোঁয়াও যায় না, এটা সম্পৃক্ততা কিন্তু এখানের সাথে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, হে ঈমানদার সম্প্রদায়, তোমাদের উপর রমজানের সিয়াম ফরজ করা হয়েছে। দাড়ি থাকলে ঈমানদার হওয়া যায় না, টুপি থাকলে ঈমানদার হওয়া যায় না। আপনাকে বুঝতে হবে আগে ঈমানদার হতে হলে কি কি প্রয়োজন, ওইগুলো অর্জন করার পরে সিয়াম। তার মানে আমি এটা বুঝাচ্ছি না আপনার সিয়ামকে বাদ দিতে চাচ্ছি না, আমি আপনাকে নিরুৎসাহিত করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আপনি যাতে সিয়ামের দ্বারা উপকৃত হন, মানে আপনার কষ্ট যেন বিফলে না যায়, এজন্য আগে আপনার ঈমানটাকে ঠিক করতে হবে, আকীদাকে ঠিক করতে হবে। আমি আপনাকে বাঁচাতে চাচ্ছি। সালাতবিহীন যারা সালাত আদায় করে না, তাদের সিয়াম রাখার দরকার নাই। যারা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, তাদের সিয়াম রাখার দরকার নাই। তাদের সিয়াম রাখার দরকার নাই মানে পরকালে সালাতবিহীন সিয়াম দ্বারা তারা উপকৃত হতে পারবে না। এবার দলিল নেন। নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ ওনার সিলসিলা সাহিহার মধ্যে নিয়ে এসেছেন, আল্লাহ রাসূল বলেছেন, ফাইন রুদ্দাত সালাতু রুদ্দাত সাইরু আমালিহি ওয়াইন কুবিলাত সালাতু কুবিলাত সাইরু আমালিহি। যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত আদায় করে তার যদি সালাত কবুল হয় তাহলে বাকি আমল কবুল হবে, আর যদি সালাত কবুল না হয় বাকি কোনো আমল কবুল হবে না। তাহলে কি সিয়াম টিকবে? আগে তো সালাত, পরে সিয়াম। যার 5 ওয়াক্ত সালাত কবুল হবে তার বাকি আমল কবুল হবে, যার 5 ওয়াক্ত সালাত কবুল হবে না তার বাকি আমল কবুল হবে না। এইটা হলো যে ব্যক্তি 5 ওয়াক্ত সালাত পরে, তার বেলায় বলা হয়েছে তার সালাত যদি কবুল হয়, কিন্তু যে ব্যক্তি পড়ে না তার বেলায়। সহিহ তিরমিজিতে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি সহিহ, ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিল আবদি ইয়াওমাল কিয়ামা মিন আমালিস সালাত। কিয়ামতের মাঠে প্রথম বান্দার হিসাব নেওয়া হবে সালাতের। ফাইন সুলহা ফাকাদ আফলাহা, যদি সে দুনিয়াতে সুন্দরভাবে 5 ওয়াক্ত সালাত আদায় করে থাকে, আল্লাহর নবী বলেছেন তার সালাতের হিসাব যদি সুন্দরভাবে দিতে পারে, ফাকাদ আফলাহা, সে সফলকাম হয়ে যাবে। আর যদি সালাতের হিসাব সে না দিতে পারে, ফাকাদ খাবা ওয়া খাসিরা, সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। কিভাবে? সূরা মুদ্দাসসিরের 43 নং আয়াতে এসেছে, ইয়াসআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ক্ষতিগ্রস্ত কিভাবে হবে? যারা পাপিষ্ঠ মানুষ, তাদেরকে যখন জাহান্নামের দিকে টেনে নেওয়া হবে, তাদেরকে বলা হবে মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে আজকে তোমরা কেন এসেছো? তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আজকে সাকার নামক জাহান্নামে আসার প্রধান কারণ হচ্ছে দুনিয়াতে একটা সালাত আদায় করিনি। কই, সিয়াম তো টিকলো না। আগে সালাত পরে সিয়াম, আগে ঈমান পরে সালাত পরে সিয়াম, সিরিয়াল বাই সিরিয়াল। ইসলামের প্রত্যেকটা আমল একটার সাথে আরেকটা ওতপ্রোতভাবে রিলেটেড। যেমন আপনার ঈমান আছে, সালাত নাই, অথবা সালাত আছে কিন্তু আপনার সিয়াম নাই, অথবা সিয়াম আছে কিন্তু আপনি যাকাত আদায় করেন না। দেখেন প্রত্যেকটা এক একটা আরেকটার সাথে রিলেটেড। আপনি ঈমান আছে, সালাত আদায় করলেন কিন্তু সিয়াম পালন করলেন না, পরকালে শাস্তি পেতে হবে। আপনার ঈমানও আছে, সালাতও আছে, সিয়ামও আছে, কিন্তু যাকাত আদায় করেন না, জাহান্নামে যেতে হবে। তার মানে ছাড়ার কোনো সুযোগ নাই। তবে ঈমানদারের কথাটা আনলাম এই কারণে, এইটা হলো প্রথম ফাউন্ডেশন, এইটা ছাড়া বাকিগুলো টিকবে না। যেমন সাপোজ মনে করেন আপনি এক জায়গায় 1 লিখলেন, 1 লেখার পরে আপনি এখান থেকে শূন্য দিতে 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 আপনি সেই বর্ডার পর্যন্ত গেলেন। 1-এর পরে আপনি যত শূন্য দিবেন ততই সংখ্যা বাড়বে, কিন্তু এখান থেকে বর্ডার পর্যন্ত শূন্য দেওয়ার পরে মাঝখান থেকে সামনে থেকে যদি একটা কেটে দেন, অর্থাৎ 1 কোটি শূন্যের আগে যদি কোনো সংখ্যা না থাকে, তাহলে 1 কোটি শূন্যের কোনো দাম নাই। কিন্তু 1 লেখার পরে একটা শূন্য দিলে কিন্তু দাম আছে 10। তার মানে ঈমানটা হচ্ছে 1 বা সংখ্যা। এজন্য আগে আপনাকে ঈমানদার হতে হবে, নির্ভেজাল ঈমানের অধিকারী আপনাকে হতেই হবে, নির্ভেজাল আকীদার অধিকারী আপনাকে হতেই হবে, তারপরে আপনাকে আমলের চিন্তা করতে হবে। এজন্য যে কথাগুলো বললাম, তারা রমজানের সিয়াম পালন করলে কোনো লাভ হবে না।